জন দিয়ে দিবেন, শারীরিকভাবে দিবেন, ইজ্জত দিয়ে দিবেন। দেখবেন আপনি একসময় সমাজের লোক আপনাকে ঘৃণা করবে। তখন আল্লাহ বলবেন, তুই ধৈর্য ধর, আমি তোরে দিচ্ছি। তোকে আমি সমাজ থেকে লাঞ্ছিত করেছি, বঞ্চিত করেছি, অপমান করেছি, অপদস্থ করেছি, তুই ধৈর্য ধর। কেন করেছি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিরাট প্রতিদান দেব। জুড়ে কোন সুবহানাল্লাহ। কিন্তু ধৈর্য জিনিসটা আমাদের কাছে নাই বিদায় আমরা কষ্ট পাই। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন ইজ্জত করে মায়া করে মানুষ বানিয়েছেন। আমি বলতে চাইছিলাম আজকে আয়াতে কারিমার আলোকে আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবেন। হাসরের মাঠ কায়েম করে সবাইকে একত্র করবেন। আদাত উপরে উঠবে, থাকবে সূর্য, জমিনটা হবে তামা। আমার ভাইয়েরা, 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে বিচারের অপেক্ষায়। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে বিচারের অপেক্ষায়। সেখানে যারা কামিয়াবি হবেন, যারা জান্নাতি হবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে ধন সম্পদ ছিল না, আমি অন্যায় করি নাই, অপরাধ করি নাই, আমি আপনার হুকুম পালন করতে চেষ্টা করেছি, আমার কোনো ধন সম্পদ নাই, আজকে দাঁড় করে রেখেছেন। তারা তো যাদের কোটিপতি, শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক দেশে বিদেশে ছিল, তাদের জন্য আজকে হাসরের মাঠ জারি করাইছেন। আমি তো শ্রমিক, ঠেলা গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, দিন মজুর করে ভাত খেয়েছি, যেখানে পারছি আপনাকে স্মরণ করেছি। আল্লাহ, আল্লাহ আমাকে কেন তুমি দাঁড় করাইয়ে রাখবা? আল্লাহ বলবেন, ঠিকই তো, আসলে তো ঠিক, ওরে কেন দাঁড় করে রাখবো, ওর তো কিছু ছিল না। হে ফেরেশতারা, উঠাও আমলনামার পাতা করে উল্টাই দেখো তো আমার বান্দা যা বলছে তা ঠিক কিনা। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন ঠিকই বলেছে। যারে বান্দা এত কষ্ট করেছ, একবেলা খানা খাইছো তুমি, আরেকবার তুমি খাইতে পারো নাই, আমি আল্লাহকে বলো নাই। এত কষ্ট তুমি করেছো, মাথার গাম পায়ে ফেলে জীবিকা নির্বাহ করেছো, হালাল রোজগার করে জীবন নির্বাহ করেছো রে বান্দা। যারে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে বিনা হিসাবে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে আসছে, ধনী ব্যক্তির 500 বছর আগে গরিব জান্নাতে যাবে। হ্যাঁ, নাকি বই থাকবো, হ্যাঁ রে, কুজ্জো পাইতেন না, কারণ তার সম্পদ ছিল না। আপনার সম্পদ ছিল, আপনি কোন খাতে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখাই দিয়েছেন, দেন নাই। গরিবের হক আপনি পৌঁছাই দেন নাই, এতিম মিসকিনদের হক আপনি পৌঁছাই দেন নাই। সেজন্য বাবারা, সমাজে কিছু লোক আছে দেখবেন, আত্মীয় স্বজন আশেপাশে পরিবারের ভিতরে আত্মীয় স্বজন আছে, রক্তের সম্পর্ক আছে, সে জিজ্ঞাসা করে না। তার যদি মান সম্মানের ক্ষতি হয়, আমি কোটিপতি, লাখপতি, আমি সম্পদের মালিক, আমি জিজ্ঞেস করে যদি আমার মান সম্মানের ক্ষতি হয়, লুকায় লুকায় কথা কবে কিছু দিয়ে দিব, শেষ। মানে সে ঘৃণার চোখে দেখলো তার আত্মীয়তাকে। আল্লাহ বলেছেন, আত্মীয় রক্তের সম্পর্ক ছিন্ন করেছেন, তুমি জাহান্নামী। সমাজে কিছু লোক আছে দেখবেন, জাকাতের দারদারি নাই, মানুষকে মহাব্বত ভালোবাসার কোনো দারদারি নাই, অন্যায় অপরাধ লিপ্ত, সুদ ঘুষ সব কিছু তার কাছে আছে না? একটা সুদকুর, একটা ঘুষকুর, দেখবেন সমাজে নেতৃত্ব দিচ্ছে না। এগুলো হক কথা বলতে কোনো সমস্যা নাই, আমি কাউকে টার্গেট করে কথা বলতেছি না, কিন্তু হক কথা বলতে হবে। আজকে মেম্বরে বসছি, আল্লাহ তৌফিক দিয়েছেন। একটা দেশের যদি রাষ্ট্রপ্রধান হয়, নির্বাচন হয়, আপনারা জানেন কত লোক মৃত্যুবরণ করে, কত লোক মারা যায়, মারামারি হানাহানি একটা গদির জন্যে, কত লোক মারা যায়। কিন্তু মিম্বরে বসতে চাইলে কোনো লোক মারা যায় শুনছেন কোনো দিন? আল্লাহর অসংখ্য অগণিত রহমত বরকত যদি তাকে একটা ব্যক্তি মিম্বরে বসতে পারে, এখানে বসে আপনাকে খুশি করি